এই হলো ভুট্টা ক্ষেতটা। আর এই ভুট্টা ক্ষেত থেকে এই হচ্ছে আমার মরিচ ক্ষেত। আর এই মরিচ ক্ষেতের সাথেই আমি ওই যে পুকুরের পাশে কুমড়া লাগাইছিলাম। কুমড়া কিছুদিন আগে এই কুমড়ার একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম ফেসবুকে, ইউটিউবে। কুমড়া আমার পানিতে তলিয়ে গিয়েছিল। ইনশাল্লাহ এখন পানি একটু হলেও কমে গেছে, যার কারণে এই গাছগুলা জেগে উঠেছে। এখন মোটামুটি বলা যায় যে গাছগুলো একটু ভালোই আছে। তবে কুমড়া তো নষ্ট হয়ে গেছে, আর কিছু কুমড়া ছিঁড়ে ফেলছি। এখন যদি নতুন করে কিছু দুই একটা হয় তাহলে সেগুলো হয়তো বা থাকতে পারে, এছাড়া আর কোনো উপায় নাই। এই হচ্ছে কুমড়া গাছ। এইটা পুকুর, এই পুকুরটা আমার। এই পুকুরটার চতুর্পাশে আমার এই কুমড়া গাছ লাগানো আছে। এটা হচ্ছে আমার মরিচ ক্ষেত। এইটা এই মরিচ ক্ষেতটাতে মরিচ লাগাছিলাম। এখন পর্যন্ত মোটামুটি ভালো টাকার মরিচ বিক্রয় করলাম ইনশাল্লাহ। আজকে সর্বোচ্চ বাজার পাইছিলাম, আজকের বাজার 1300 টাকা পর্যন্ত বিক্রি করে ফেলছি মরিচ প্রতি মন। আর ভুট্টা তো দেখাইলামই যে ভুট্টার কী অবস্থা। তারপরেও একটু ভুট্টা ক্ষেতটা দেখাই। এই যে হলো আমার ভুট্টা ক্ষেত। হঠাৎ করে আজকে এই ভুট্টা ক্ষেতটাতে আসলাম যে দেখি এটা কি পর্যায়ে আছে। তো এখানে এসে দেখি যে ভুট্টার গাছের যা অবস্থা, পুরা জমিনটায় ভুট্টার গাছ ভেঙে মাটির সাথে মিশে গেছে। কিছুদিন আগে যে ঝড়টা আসলো, এই ঝড়েই এই ভুট্টার গাছগুলো ভেঙে গেছে, একদম মাটির সাথে শুয়ে আছে, যেন চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে। মনে হয় না এগুলো আর এগুলো তো আর হবে না। ওই যেভাবে আছে এখন, যেভাবে ভেঙে পড়ছে এইভাবে আমাকে তুলে নিতে হবে। এগুলো পরিপূর্ণ দানাও এখনও ভালো হয় নাই। এখন না হলেও তো কিছু করার নাই, গাছ যেহেতু ভেঙে গেছে, মরে গেছে, আর এগুলো তো আর কোনো কিছু হবে না। অতএব এই অবস্থায় আমাকে এগুলো তুলে নিতে হবে। ইনশাল্লাহ কালকে তোলার চেষ্টা করব, দেখি কালকে তুলতে পারলে কালকে তোলার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।